নারায়ে তাকবীর। 10 লাখ টাকা আল্লাহ মাদ্রাসার সভাপতি সাহেব মাহফুজ আহমেদ ভাই, আমি ভাই মাহফুজ ভাই আপনাকে একটু সামনে আসতে চাই, একটু আসেন, একটু আসেন। আপনার সাথে মোয়ানাকা করবে। এই মোয়ানাকা এটা সারা বাংলাদেশের মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, কি বলে? আয় আল্লাহ, তুমি ভাই জানের 10 লাখ টাকা দান করার ইচ্ছা করেছে, দানের মধ্যে তুমি বরকত দান করো, আমিন। আয় আল্লাহ, ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি আছে না, মিল ফ্যাক্টরি আছে, আল্লাহ তুমি বরকত দান করো, আমিন। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো, আমিন। 2 বন্ধু 5 লাখ টাকা দান করছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহাজি ইয়াসিন শেখ আর কি মনির হোসেন শেখ, মনির হোসেন ভাই আজকের মাহফিলের উদ্বোধক, আলহামদুলিল্লাহ 2 ভাই মিলে 2 বন্ধু মিলে 5 লক্ষ টাকা দান করেছে, আমিন বলেন। আয় আল্লাহ, ভাই জানের দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ, বংশের ময় মুরব্বী যারা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে দানের সওয়াবটুকু পৌঁছায়া দেন। আয় আল্লাহ, কবরগুলোকে জান্নাতুল ফিরদৌসের বাগান বানায়া দেন। আয় আল্লাহ, ইহকালীন জীবনে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ, বার বাইতুল্লাহ মদিনা নবীজির রওজা জিয়ারত করবার তৌফিক দান করেন, আমিন। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্য মধ্যে বরকত দান করেন, জোরে জোরে বলেন আমিন। 2 লাখ টাকা, 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 আলহামদুলিল্লাহ বলেন। আলমগীর সাহেব ভাই 2 লক্ষ টাকা মাদ্রাসায় দান করেছে। সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ শান্তির সংঘ নারায়ণগঞ্জ জেলা হাজী মোহাম্মদ আলমগীর হোসেন ভাইয়ের 2 লক্ষ টাকার দানকে আল্লাহ কবুল করুন, আমিন। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। সিনিয়র সহ সভাপতি বাংলাদেশ শান্তি সংঘ আলহাজ আবু সাইদ পাটোয়ারি 1 লক্ষ টাকা দান করেছে, আমিন বলেন। আয় আল্লাহ, ভাই জানের দানকে কবুল করে নেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। বংশের ময় মুরব্বী যারা চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। রব্বুল আলামিন দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছেন, প্রত্যেকটা প্রাণী তার হায়াত যত বেশি হোক না কেন, একটা সময় দুনিয়া থেকে তার বিদায় হওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু মানবকেও আল্লাহ বানিয়েছেন। আদম নবীর পূর্বে বহু জিন জাতিকেও আল্লাহ বানাইছেন। জিনদের মধ্যে অনেক জিন যাদের বয়স 3-4 হাজারও হয়, কিন্তু পরিশেষ এমন হয় ওই জিনকেও 4000 বছর পরেও তার মৃত্যুর কোলে ঢলে পড়া লাগে, মালাকুল মউত তাকে জান কবজ করে। আদম নবী থেকে পর্যন্ত যত মানুষ এসেছে, বহু মানুষ দুনিয়াতে ক্ষমতাওয়ালা ছিল, টাকাওয়ালা ছিল, কিন্তু ক্ষমতার জোরে কেউ থাকতে পারে নাই, টাকার জোরেও কেউ থাকতে পারে নাই। সকলেরই কবর পথের পথিক হওয়া লাগছে। তারই ধারাবাহিকতায় পৃথিবীতে একজন শ্রেষ্ঠ মহামানবকে আল্লাহ তাআলা বানিয়েছেন। তার নামটা একটু বলবেন কষ্ট করে, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবে কিবরিয়া নবী, পয়গম্বর আরবি নবী, যাকে আল্লাহ মোহাব্বত করেন,
পুরা পৃথিবীর মোহাব্বত যদি এক পাল্লায় রাখা হয়, আপনার আমার নবীর প্রতি মোহাব্বত যদি এক পাল্লায় রাখা হয়, নবীজির সমপরিমাণ মোহাব্বত পুরা পৃথিবীর হবে না। এরপরেও দয়ার নবী হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদ আরবি নবী দুনিয়া থেকে চলে যাওয়া লাগছে কি লাগে না? তিনিও দুনিয়া থেকে চলে গেছেন। বুঝা গেল নবীজি যেহেতু চলে গেছে, আপনার আমার থাকার প্রশ্নই আসে না। কবর প্রতিদিন আপনাকে আমাকে ডাকে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি অন্ধকার ঘর, আমি পোকামাকড়ের ঘর, আমি মাটির ঘর, এই ঘর একাকিত্বের ঘর। তবে ওই মানুষ বড় সফল কাম, যে মানুষেরা তাদের কবরটাকে সুন্দরভাবে সাজিয়েছে আমল দ্বারা, নামাজ দ্বারা, যাকাত দ্বারা, হজ দ্বারা, দান সদকা দ্বারা। এই রকম মাহফিলে উপস্থিত হওয়া এটাও নেক কাজ। এই নেক কাজগুলো কবরের ভিতরে আপনার সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়া নবী যখন মরজে মউত ইন্তেকালের পূর্ব সময় হয়, উলামায়ে কেরাম আছেন, বুখারী শরীফ জিলদ সানি দ্বিতীয় খণ্ডের শেষ দিকে হাবিবে কিবরিয়া নবীর ইন্তেকালের বর্ণনা আছে। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে খুব সুন্দরভাবে হাবিবে কিবরিয়া নবীর ইন্তেকালের রূপ ধরে ধরছেন। হাবিবে কিবরিয়া নবী দুনিয়া থেকে যখন বিদায় নিবেন, তখন তার চাচাতো ভাই ফজল ইবনে আব্বাসকে ডাক দিয়া বলেন, এই ফজল, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে একটু ডাক দাও। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, এই সাহাবীরা, আমি তোমাদের মাঝে দীর্ঘদিন যাবৎ ছিলাম, আমি আমার রবের সাথে মুলাকাত করতে চলে যাব। আমরাও তো যাব, কি বলেন? সবাই তো যেতে লাগবে, কথা বলেন। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। যারা রবের সাথে মুলাকাত করবে, দুইটা জিনিস লাগবে। কয়টা জিনিস? এক নাম্বার নেক আমল। কি আমল? 2 নাম্বার শিরিক মুক্ত ঈমান। যদি কোনো বান্দা শিরিক মুক্ত ঈমান নিয়ে রবের কাছে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কোনো উসিলা দিয়ে ক্ষমা করে দিবেন। কিন্তু কেউ যদি শিরিক করে, কেউ যদি তার রবের সাথে শিরিক করে, আগের যুগের মানুষেরা আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করত। যেমন উযাইরকে আল্লাহর পুত্র বানাইয়া ইহুদিরা আল্লাহর জাতের সাথে শিরিক করেছে। নাসারারা হযরত ঈসা নবীকে আল্লাহর পুত্র বানাইয়া আল্লাহর জাতের সাথে শিরিক করেছে। কুরআনুল কারীমে সূরা মারইয়ামে লম্বা চূড়া আলোচনা আছে, পড়তে গেলে বহু সময়ের ব্যাপার। কিন্তু বর্তমান সময়ের মানুষেরা আল্লাহর জাতের সাথে শিরিক খুব কম করে, কিন্তু সিফাতের সাথে শিরিক করে বেশি। সিফাতের সাথে শিরিক করে কেমনে? যেই জিনিস আল্লাহ দেওয়ার ক্ষমতা আছে, ওই জিনিস আল্লাহ ভিন্ন কারো কাছে চাওয়া, এটা তার সিফাতের সাথে শিরিক। যেমন সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আওয়াজ করে বলবেন একটু, সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেন, মেয়ে দেন, কাউকে আল্লাহ বন্দা বানায় রাখেন, ক্ষমতা কার? পৃথিবীর কারো কি ক্ষমতা আছে?
يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما রব্বুল আলামিন যাকে চায় ছেলে দেয়, যাকে চায় মেয়ে দেয়, ক্ষমতাকার। যাকে চায় আল্লাহ ছেলে ও মেয়ে উভয় দেয়। ওয়াজালু মান ইয়াশাউ আকিমা, যাকে চায় আল্লাহ বান্দা বানায় রাখে। ক্ষমতা শুধুমাত্র কেবলমাত্র কার? কিন্তু পৃথিবীর কোনো মানুষের, কোনো বাবার, কোনো পীরের এই ক্ষমতা আছে নাকি? কথা বলেন। যদি একটু সময় দেন তাহলে এই বিষয়ে 2-4 মিনিট বলবো কি? অনেক পীর আছে যারা দাবি করে যে নিজেরা সন্তান দিতে পারে, মুরিদরা তাদের পিছনে পিছনে দৌড়ায়, আছে না নাই? তারা দেখবেন দিনের বেলা ভণ্ডামি করে, রাত্রে বেলা গাঞ্জা মদ নারী নিয়ে পড়ে থাকে, আছে না নাই? খাজার নামে মাজার করে যারা, দেখায় খাজার শান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, আছে না নাই? দাড়ি টুপি নাই রে তাহার, আছে শুধু চুল। সুন্নতের খবর নাই সে আশিকে রাসূল। দেখবেন দাড়ি দুড়ি নাই, দাড়ি নবীজির সুন্নত রাখা ওয়াজিব, কিন্তু এই সমস্ত পীররা দাড়ি রাখে না, বড় বড় চুল রাখে। যেটা সুন্নত ওটা রাখে, সুন্নত তরিকায় না, মহিলাদের স্টাইলে খোপা বেঁধে, আর দাড়ি এটাকে ক্লিন শেভ করে, আছে না নাই? ওরে ভণ্ডের মুরিদ যারা তারা হলো সর্বহারা, ভণ্ডের মুরিদ যারা তারা হলো সর্বহারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঁজা টান। নামাজ রোজার ধারে ধারে না, পর্দা সে তো নাই। মুরিদরা সিজদা করে ভণ্ড পীরের পায়। ওরে ভণ্ডের ভক্ত যারা তারা হলো ঈমান হারা। আবুল সরকারের ভক্ত যারা তারা হলো ঈমান হারা। আমল সব ধ্বংস হবে, থাকবে না ঈমান। দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান, ঠিক কিনা? দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। সন্তান দেওয়ার মালিক কে? সব কিছুর ক্ষমতাকার। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাদরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার। বাহর হালে তুহি মেরা নিগাহদার। হাবিবে কিবরিয়া নবী ডাক দে বলেন ফজল। সাহাবায়ে কিরামদেরকে ডাক দাও। সাহাবায়ে কিরামদেরকে ডাক দিলে হাবিবে কিবরিয়া নবী বলেন, এই ফজল জিজ্ঞেস করো তারা কি আমার কাছে কোনো পাওনা দেওয়া আছে নাকি? আমি তো আমার রবের সাথে মুলাকাত করব, হাবিবে ইলাহির সাথে আমার মুলাকাতের সময় গেছে। সাহাবায়ে কিরামের ভিতরে একজন দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কয়েকটা টাকা পাবো। হাবিবে কিবরিয়া নবী জানা দেয়, ও সাহাবী, কবে টাকা পাইবা, কিভাবে টাকা নিলাম বলো। হাবিবে কিবরিয়া নবী জিজ্ঞেস করলে পরে ফজল সাহাবী ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন এক ভিক্ষুক আপনার কাছে আসলে পরে আপনার পকেটে হাত দিয়া দেখেন টাকা নাই। হাবিবে কিবরিয়া নবী
আমার থেকে টাকা চাইলে পরে আমি আপনাকে 3টা টাকা দিয়েছিলাম। নবীজি ফজল ইবনে আব্বাসকে ডাক দেয়া বললেন, ফজল, আমার সম্পদ থেকে তার পাওনা 3 টাকা তুমি আদায় করে দাও। হাবিবে কিবরিয়া নবীর ইচ্ছা হলো দুনিয়া থেকে যাব, কারো ঋণ নিয়ে কবরে যেতে চাই না। আর এক সাহাবী দাঁড়াইয়া গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে একদিন আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। যুদ্ধের ময়দানে যখন আমি রওনা দিলাম, আপনি ঘোড়া হাঁকাইয়া হাঁকাইয়া যান। ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোড়া হাঁকাইতে গিয়া ঘোড়াকে ছোড়া মারছিলেন, ছুরি মারছিলেন। ছুরি মানি জবে দেওয়ার ছুরি না, যেটা দিয়া ঘোড়া হাঁকায় এটাকে দোররা বা ছোড়া বলা হয়। এই ছোড়া রশিটা একটু লম্বা হয়, রশির মাথায় একটু গিট্টু থাকে, যেন বাড়ি দিলে ঘোড়ার গায়ে সামান্য আঘাত লাগে, এটা একটু চালু চালু দৌড়ায়। হাবিবে কিবরিয়া নবীকে সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন ঘোড়াকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা দিয়েছেন, যুদ্ধের ময়দানে যাওয়ার পথে ঘোড়া হাঁকানোর ছোড়া ঘোড়ার গায়ে না লেগে আমার গায়ে লেগেছে। হাবিবে কিবরিয়া নবী, আমি ওই দিন ব্যথা পেয়েছি, এটার প্রতিশোধ বা এটার পাওনা আপনি আমার কাছে পান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, সাহাবী, তুমি প্রতিশোধ নিবা কয়? হ্যাঁ। হযরতে ফজলকে ডাক দিয়া বললেন, ফজল, ফাতেমার বাড়িতে যাও, ফাতেমার বাড়িতে যাইয়া এবার আমার একটা ছোড়া আছে, ছোড়াটাকে তুমি নিয়ে আস। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের অমনোযোগিতার কারণে আলোচনা করে শান্তি পেতেছি না। আপনারা একটু জিকির করে কি সামনে আসবেন? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিবেন, আমি এই তো 10-15 মিনিটের ভিতরে আমার আলোচনা গুছিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কেউ উঠাউঠি করবেন না, সবাই আমার দিকে একটু মুতাওয়াজ্জহ হন, সবাই এদিকে একটু। আমরা কোথায় গিয়েছিলাম? কেউ উঠাউঠি করবেন না, দয়া করে সবাই জায়গা মতো বসে দেন, একটু আমার দিকে তাকান। মনোযোগ নষ্ট হয়ে গেলে আলোচনা করে মজা পাওয়া যায় না। সবাই এদিকে। হযরতে ফজল ফাতেমার বাড়িতে গেলেন। কোন বাড়িতে গেলেন? সবাই বলেন, কোন বাড়িতে গেলেন? হযরতে ফাতেমা ফজলকে বললেন, ফজল, এই ছোড়া কিসের জন্য? হাবিবে কিবরিয়া নবীর সাহাবী হযরতে ফজল বললেন, রাসূলের একদিন যুদ্ধে যাওয়ার পথে তার সাহাবীর গায়ে আঘাত লাগছে, ছোড়া দিয়া, ওই ছোড়া দিয়েই ওই সাহাবী রাসূলকে মেরে প্রতিশোধ নিয়ে। নাউজুবিল্লাহ বলবেন না? হযরতে ফাতেমা ডাক দিয়া বললেন, ফজল, আমার বাবা দুনিয়াতে নবুয়তের দায়িত্ব পাওয়ার পর বহু কাফের আমার বাবাকে মেরেছে, বহু বেঈমান আমার বাবাকে মেরেছে। ফজল রে, ছোড়াটা নিয়ে যা হাসান হুসাইনকে একটু ডাইকা দাও, তারা বাইরে আছে। হাসান হুসাইনকে ডাক দিয়ে বলে, পরে হাসান হুসাইন দৌড়ে আসলেন। মা, কেন ডেকেছো? হাসান হুসাইন বললেন, যখন বললেন মা কেন ডেকেছো, হাসান হুসাইনের মা ফাতেমা বললেন, বাবা, তোমার বাবাকে বেঈমানেরা কাফেররা বহুত মারা মেরেছে, তাড়াতাড়ি দৌড়াইয়া যাও, তোমার নানার গায়ে যেন একটা আঘাত না লাগে। দৌড়াইয়া যাইয়া নানার সামনে বৈশা যাইবা, কাফের জয়ী সাহাবী তোমার নানাকে মারতে চেয়েছে, বলবা, সাহাবী, আমার নানাকে যতই মারতে চাও, মায়ের গুলো আমার নানাকে দিবা না। আমরা নানার কলিজার টুকটা নানার সামনে বসে গেলাম, নানার পাওনাগুলো যদি দিতে হয় আমাদের বুকটা খুলে দিলাম।
আমাদের পিঠটা খুলে দিলাম, পোশাকগুলো খুলে নানার সামনে বসে গেলাম। তোমরা যত মাইরের দরকার হয় আমাদের দুই ভাইকে তোমরা মারো। আবু বকর দাঁড়ায় গেলেন, কিরে ভাই, নবী এই অন্তিম মুহূর্ত, নবী চলে যাবে, নবীকে তুমি মারবা, এটা কেমন কথা? ওমর ওসমান আলী দাঁড়ায় গেলেন, ভাই রে, যদি মারতে হয় আমাদেরকে মারো। এই কথা বললেই সাহাবী ছোড়াতে নিয়া দয়ার নবীকে ডাক দিয়া বললেন, নবী আমার, আপনি আমাকে আপনার ছোড়ার আঘাত যেদিন আমার গায়ে পিঠে লেগেছে ওই দিন আমার গায়ে কোনো কাপড় ছিল না। হাবিবে কিবরিয়া নবী, আপনার গায়ে কোনো পোশাক থাকতে পারবে না। নবীজি নিজের শরীর থেকে কাপড়গুলো খুলে দিয়ে খালি বদনে সাহাবীকে বললেন, সাহাবী রে, শরীর খুলে দিলাম, নে প্রতিশোধ নে। সাহাবী পিছন থেকে নবীজিকে জড়াইয়া দইরা খতমে নবুয়তের সিলমোহর উপরে নবীজিকে চুমা দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মারবো আমার এত বড় দুঃসাহস হয় নাই। আমি শুধু আপনার পবিত্র শরীর মুবারকের সাথে আমার শরীরটাকে লাগাইয়া জাহান্নাম থেকে বাঁচাতে চেয়েছি। ওগো নবী, আমার হাসরের ময়দানে যখন উঠবো আল্লাহর কাছে আমার কোনো উছিলা নাই, আপনার শরীরের সাথে আমার শরীরটা লেগেছে, এটাই আমার উছিলা। আপনার খতমে নবুয়তের উপরে ছিলমোহরের উপরে চুমু খেয়েছে, এটাই আমার উছিলা। আল্লাহর উছিলা করে হতে পারে আমাকে ক্ষমা করে দিতে পারে। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া নবী অন্যান্য সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আর কোনো পাওনা আছে নাকি বলো? কোনো সাহাবী সাড়া দেয় না। নবীজির আস্তে আস্তে দুর্বল হয়ে যাওয়ার পালা। এবার খোঁজ করতে লাগলেন আম্মা জান আয়েশার ঘর কোনটা। হাজী সাহেবরা এখানে উপস্থিত আছেন যারা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক হয়েছে। ও মুসলমান বন্ধুরা রে আমার, নবীজির রওজা মোবারক এখন যেই জায়গায় আছে ওই ঘরটা ছিল হযরতে আম্মা জান আয়েশার ঘর। যাইয়া শায়িত হইলেন, চাদর মুড়ু দিয়া নবীজি আছেন, আম্মা জান আয়েশা চাদর দিয়া দিলেন। ফাতেমা দাঁড়ায়া রইছে, হযরতে আম্মা জান আয়েশাও দাঁড়িয়ে আছে। আম্মা জান আয়েশা একটু পর পর নবীজির মাথা থেকে চাদরটা খুইলা দেখে মর্জে মৌতের যে অশান্তি নবীজির শুরু হয়ে গেছে। নবীজির শরীর মুবারক ঘাম আরম্ভ হয়ে গেছে। ফাতেমাকে ডাক দিয়া বলে, ফাতেমা রে, তাকা দেখ বাহিরে কে যেন আসছে। হযরতে ফাতেমা বাহিরে তাকাইয়া পরিচিত একজন লোক দেখা নবীজিকে বললেন, আব্বা জান, আপনার কাছে বহু লোকে পর্যন্ত আসছে, আমি অনেককেই চিনি, কিন্তু এই সাদা মাটা লোকলা এত সুন্দর থাকে আমি কোনোদিন দেখি নাই, চিনিও না। হাবিবে কিবরিয়া নবী দয়ার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা রে, এটা এমন একজন ব্যক্তি যিনি কোনো ব্যক্তির কাছে একবার গিয়েছেন তাকে নেওয়া ছাড়া ফেরত যায় না। দয়ার নবীর চক্ষু দিয়া পানি পড়ে, ফাতেমার চক্ষু দিয়া পানি পড়ে। ফাতেমা বুঝতে বাকি রইলেন না, নবীজিকে নিয়ে যাবেন, তার ইন্তেকাল হয়ে যাবে, রূহ কবজ হয়ে যাবে। হাবিবে কিবরিয়া নবীকে ডাক দিয়া বললেন, আব্বা জান, সে ঘরে আসতে চায়, অনুমতি দিব নাকি? কয়, হ্যাঁ অনুমতি দাও। দয়াল নবী অনুমতি দিলে পরে মালাকুল মউত আজরাইল নবীজির ঘরে আসলেন। আয়েশা নবীজিকে সালাম দেয়। সালাম দেওয়ার পরে নবীজির দিকে তাকাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আল্লাহ অনুমতি চাইতে বলেছেন। আপনি যদি দুনিয়াতে থাকতে চান আল্লাহ আপনাকে থাকার ব্যবস্থা করবেন, অনুমতি দিবেন, হায়াত দিবেন। কিন্তু আপনি যদি চান রবের সাথে মুলাকাত করতে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান কবজ করার জন্য বলেছেন। পয়গম্বরে আরবি জিবরিল আমিন আজরাইলকে বললেন, আমার দোস্ত জিব্রাইল কই? কারণ জিব্রাইলের সাথে নবীজির বহু দিনের দোস্তরা। কিতাব লিখে নবীজি যেই দিন দুনিয়াতে আসছে সেই দিন নবীজির বডিগার্ড হিসাবে হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর ফেরেশতা নবীজির বডিগার্ড।
নবীজি যেদিন প্রাপ্তবয়স্ক হয়েছে ওই দিন থেকে হযরতে জিব্রাইলকে নবীজির বডিগার্ড বানাইয়া দিছে। জিব্রাইল নবীজির কাছে আইসা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবীজি বললেন, ও জিব্রাইল তুমি কেন কান্দো? হাবিবে কিবরিয়া নবীর প্রশ্নের উত্তরে জিব্রাইল জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিনের বন্ধুত্ব আপনার সাথে, আপনার উসিলা আমি আপনার রবের সাথে, আমার রবের সাথে বহুবার কাছাকাছি যাওয়ার সুযোগ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার হায়াতের শেষ সময় চলে এসেছে। আপনি যখন বাইতুল্লাহ যাইতেন আমি আপনার বাইতুল্লাহর সঙ্গী হতাম, আপনি যখন বাইতুল মুকাদ্দাসে যেতেন আমি আপনার বাইতুল মুকাদ্দাসের সঙ্গী হতাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গাড়ি ঘেরায় আমি গাড়ি ঘেরায়, আপনি যখন গাড়ি ছুড়ে আমি আপনার সঙ্গী হইয়া গাড়ি ছুড়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যুদ্ধের ময়দানে আমিও যুদ্ধের ময়দানে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে আপনার উসিলায় আমি তো অন্য নবীদের কাছে ওহী নিয়ে এসেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি একবার আর দুইবার, 1000 আর 2000 বার না, আমি 24,000 বার আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি। ওগো নবীজি, আপনি যদি চলে যান আমার আর দরকার হবে না, আমাকেও আল্লাহ উঠাইয়া নিয়ে যাবেন। এর জন্যই আমি কাঁদি, কারণ আপনি কত বড় মহামানব, কত বড় মায়ার মানুষ, আমি ছাড়া দুনিয়ার আর কেউ জানে না। জিবরিল আমিনের অবস্থা দেখা ফাতেমা কান্দে, নবীজিও কান্দে, জিবরিল আমিনও কান্দে, কিন্তু দয়ার নবী ডাক দেয়া বললেন, জিবরিল রে, আমার তো আল্লাহর সাথে একটা হিসাব বাকি আছে, আমি ওই হিসাব যদি পূর্ণ হয় তাহলে জিবরিল মালাকুল মউতকে আমার জান কবজ করার জন্য অনুমতি দিয়ে দিব। ফাতেমা চিৎকার মেরে কান্না করে আর ডাক দেয়া বলে, বাবা আপনি যদি চলে যান আমি কাকে বাবা বলে ডাকবো? হাসান হুসাইন কাকে নানা বলে দৌড়াইয়া দৌড়াইয়া পেটের ক্ষুধা নিবারণ করবে? ওগো বাবা, ঘরে বহুদিন পর্যন্ত চুলায় আগুন জ্বলতো না, ক্ষুধার যন্ত্রণা। হাসান হুসাইন সপ্তাহে সপ্তাহ যখন না খাইয়া থাকতো আপনার দরবারে যখন পাঠাইতাম, ফাতেমা চিরাচরিত অভ্যাস স্বভাব ছিল, হাসান হুসাইনের ক্ষুধার্তের যন্ত্রণা যখন অতিরিক্ত হয়ে যেত, যাইয়া বলতেন, হাসান হুসাইন রে, নানাজির সাথে দেখা করে আয়। হাসান হুসাইন নানাজির সাথে দেখা করার সাথে সাথে ক্ষুধা মিটে যেত। ওই নবীজি ইন্তেকালের সময় নিজের নাতির কথা চিন্তা করেন নাই, ফাতেমার কথা চিন্তা করেন নাই, নিজের অন্যান্য বিবির কথা চিন্তা করেন নাই। জিবরিলকে ডাক দিয়া বলেন, জিবরাইল বলো আমার উম্মতের পাহারাদার কে হবে? আমি যদি চইলা যাই আর তো পাহারাদার থাকবে না। জিবরিল আমিন রবের কাছে দৌড় দিয়া চইলা গেলেন, আল্লাহ আপনার হাবিব উম্মতের গার্ডিয়ান খুঁজে উম্মতের পাহারাদার কে হবে এটা জানতে চায়। এটা জানার পরে তিনি মালাকুল মউতকে জান কবজের সিদ্ধান্ত দিবেন, ফয়সালা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন খবর পাঠায় দিলেন, জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও আমার উম্মতের পাহারাদারি দুনিয়ার কেউ হবে না, আমি আল্লাহ তো আমার হাবিবের উম্মতের পাহারাদার হয়ে যাব। আল্লাহ কিভাবে হবেন? এমন কিছু মাদ্রাসা তৈরি করে দিবেন, এদের মাধ্যমে আল্লাহ উম্মতের পাহারাদার তৈরি করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ এমন কিছু আলেম উলামা বানায় দিবে যারা ঈমানের কথা বলবে, কোরআনের কথা বলে মানুষদেরকে হেদায়েতের পথে আনবেন। এই পাহারাদার আল্লাহ তৈরি করবেন। পাহারাদারগুলো দ্বীনি মাদারিসে কওমিয়াতেই তৈরি হয় নাকি অন্য কোথায় হয়? এই মাদ্রাসাগুলোতে হয়, যদিও এটা মহিলা মাদ্রাসা। কোনো একজন ব্যক্তি বলেছিল, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত সমাজ তোমাদেরকে দিব। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত সমাজ দিব। ঠিক তেমনি ভাবে একটু তাকায়া দেখেন,
জেনারেল সব মা বোন খারাপ এমনটা না, অনেক জেনারেল মা বোন তাহাজ্জুদ গুজার আল্লাহওয়ালা কোরআন তেলাওয়াতকারী নিখাস পর্দাশীল আছে। তবে তুলনামূলক মহিলা মাদ্রাসাগুলোতে যে সমস্ত মেয়েরা পড়াশোনা করে তাদের সাথে বহু খারাপ আচরণ করো, তাদের পর্দার খেলাফ, হাত মোজা পা মোজা খোলা তাদের দ্বারা সম্ভব হয় না। হয় কি বলেন? কথা বলেন না। না, এই সমস্ত মাদ্রাসাগুলো থেকে আল্লাহ পাহারাদার বানায় দিবেন। কাকে বানাবেন? আম্মা জান আয়েশা হাদিসের মুহাদ্দিস ছিলেন, অনেক সাহাবায়ে কেরাম হাদিস বুঝতেন না, আম্মা জান আয়েশার কাছে যাইয়া মাসালা শিখতেন। এই আম্মা জান আয়েশাদেরকে এই সমস্ত খাদিজাতুল কুবরা কি বলে এটাকে জামিয়া ইসলামিয়া আশরাফ আলী মহিলা মাদ্রাসায় তৈরি করা হয়। আশরাফ আলী মহিলা মাদ্রাসা মতো জাতীয় যত মহিলা মাদ্রাসা আছে মহিলা মাদ্রাসাগুলোতে কোরআনের হাফেজা তৈরি হয়। হাসরের ময়দানে মেয়ে বাবাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে, দাদাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে, মাকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবে। এই জান্নাতি নারীগুলো তৈরি হওয়ার দরকার আছে না নাই? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই পাহারাদারের সহযোগী আল্লাহ তাআলা আপনাদেরকে বানাবেন। কাদেরকে বানাবেন? কাদেরকে বানাবেন? আপনাদেরকে বানাবেন। আল্লাহ বলেছেন আমার উম্মতের পাহারাদার আমি হয়ে যাব জিব্রাইল। আমার বন্ধুকে বলো তার কোনো টেনশন করা লাগবে না। আল্লাহ ওই পাহারাদারদের জন্য এই মাদ্রাসা তৈরি করে দিলেন। আমাদের আলহাজ মাহফুজ আহমদ ভাইয়ের অনেক কষ্ট ক্লেশের বিনিময়ে এই মাদ্রাসা দাঁড় হয়েছে। আপনারা অনেক সৌভাগ্য, একজন বিজ্ঞ আলেম, একজন যোগ্য মুহতামিম হিসেবে আপনারা পেয়েছেন। কত বিজ্ঞ আলেম! বাংলাদেশে মুফতি আজম বলতে একজন মুফতি আজম বুঝায়, মুফতি ফয়জুল্লাহ রহমাতুল্লাহি আলাই। এখানে যারা উলামায়ে কেরাম আছেন তারা চিনবেন মুফতি আজম, মুফতি ফয়জুল্লাহ। এই যে চট্টগ্রাম মেকুল মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা, এখনো হুজুরের মাদ্রাসা, আমি তো হাটহাজারীর মাদ্রাসার ছাত্র, শাইখুল ইসলাম আল্লামা শফির ছাত্র, মুজাহিদে মিল্লাত জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহির ছাত্র। হুজুরদের কাছে আমি বুখারী মুকাম্মাল পড়েছি, আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহির কাছে আমি তিরমিজি শরীফ পড়েছি। হুজুর তাদের ছাত্র। ওই মেখল মাদ্রাসার কবরের পাশে যদি এখনো যায়, কবর থেকে এখনো সুগন্ধি বের হয়, এখনো সুগন্ধি বের হয় কবরের পাশে গেলে। ওই হুজুরের ছাত্রের ছাত্র আমাদের মাদ্রাসার মুহতামিম। আলহামদুলিল্লাহ পড়েন। আপনারা কত ভাগ্যবান, একজন আলেম পেয়েছেন, একজন মুহতামিম পেয়েছেন। তো এই জান্নাতের বাগানকে ধরে রাখার দরকার আছে না নাই? ধরে রাখতে হলে কিভাবে ধরে রাখতে হবে? মাদ্রাসা সন্তান দিয়া ধরে রাখতে হবে, আর্থিক সহযোগিতা দিয়া ধরে রাখতে হবে। আল্লাহ এমন কিছু গার্ডিয়ান তৈরি করে দেন যে গার্ডিয়ানের উপরে আল্লাহ তাআলার কুদরতের হাত আছে। মকবুল ওই বান্দাগুলো যাদেরকে আল্লাহ আর্থিক দিয়া, অর্থ দিয়া পরীক্ষা করেন। অর্থ বান্দা তুমি হালাল কাজে ব্যয় করো না খারাপ কাজে ব্যয় করো, কারণ এটাও একটা পরীক্ষা। যদি বান্দা হালাল কাজে ব্যয় করে, দুনিয়ার লাইনও আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন, আখিরাতের লাইনও আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। কারণ রাসূল নিজেও দান করেছেন, সাদকা করেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পূর্বে সাহাবায়ে কেরামদের থেকেও দান নিয়েছেন। লম্বা চূড়া কথা সামান্য একটু ইঙ্গিত দেয়া যায়। যুদ্ধের ময়দানে রওনা, সাহাবায়ে কেরামদেরকে বললেন কে কি দিবা বলো। আবু বকর বাড়িতে গেলেন, ঘরের যা কিছু আছে ঝাড়ু দিয়া একটা পোটলা বাইনা নবীজির দরবারে হাজির করিয়া নিয়ে আসছে। আবু বকর বাড়িতে কি রেখে আছো? হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে আমি ঝাড়ু দিয়া দিয়ে একটা সুই পর্যন্ত আপনার দরবারে হাজির করেছি। হতে পারে সুইটা কোনো কাজে যুদ্ধের ময়দানে লাগবে, আমার ঘরে রেখেছি। আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরে রেখেছি। হযরত ওমর তার সম্পদের অর্ধেক নিয়ে আসছে। হযরত উসমান 3 ভাগের 1 ভাগ নিয়ে নবীজির দরবারে হাজির। আমি তাকায় দেখতে পাই আশরাফ আলী মহিলা মাদ্রাসার প্যান্ডেলে আবু বকরের মতো, ওমরের মতো, উসমানের মতো কিছু লোক আমি চাই
আশারায়ে মুবাশশারা কয়জন সাহাবী? 10 জন সাহাবী। কয়জন সাহাবী? সবাই বলেন, সবাই বলেন। আশারায়ে মুবাশশারা মানে 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আমি এমন একজন লোক দেখতে চাই আশারায়ে মুবাশশারা 10 জনের নামে 10টা লাখ টাকা দিয়া মাদ্রাসায় আশারায়ে মুবাশশারার সাথে জান্নাতের ভাগীদার হয়ে থাকবে। একজন লোক চাই 10 লাখ টাকাই মাদ্রাসায় দিয়া, কারণ 7 লাখ টাকা ঋণ আছে, মাদ্রাসার কাজ এখনো বাকি আছে। এর জন্য একটা লোক চাই আমি নারায়ণগঞ্জ এই বন্দর রেল লাইন না কি বলে এটাকে বেজারগাঁও বন্দরের মানুষ, অনেক উদার মনের মানুষ, অনেক শিল্পপতিরা এখানে আসছেন, ক্রেস্ট গ্রহণ করেছেন। আপনাদের মধ্যে অনেকে আছেন। আমি মন খুলে দোয়া করব। মুসাফির মানুষ, আলেমুল আমার দোয়া, মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেয় না। একজন লোক চাই 10 লাখ টাকা মাদ্রাসায় দিবে, আশারায়ে মুবাশশারা 10 জনের সঙ্গী হইয়া জান্নাতে আল্লাহ জায়গা বানায় দিবে। আমিন বলেন। এমন একজন লোক চাই আল্লাহ তুমি তৈরি করে দাও। আবু বকরের মতো একটা লোক তৈরি করে দাও। 10 লাখ টাকা অনেকের জন্য এটা কিছুই না। একজন লোক চাই 10 লাখ টাকা দিবে নিজের ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য। অনেক শিল্পপতি ভাইয়ারা দিনের প্রতি অনেক দরদ, খেদমতে খাল পুরা বাংলাদেশ ব্যাপী শান্তি সংঘের অনেক লোকেরা আছেন যারা মানুষের গরিব দুঃখী অসহায় মানুষের জন্য কাজ করে থাকেন। আছে না নাই? এইখানে এই প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর কিয়ামত পর্যন্ত আপনার বংশধরের থেকে যারা চলে যাবে তাদের কবরেও সওয়াব পুষবে, যারা বেঁচে থাকবে আল্লাহ তাদেরকেও দুনিয়ার লাইনে বিপদ আপদ থেকে বাঁচায় দিবে। এর জন্য একজন লোক চাই আবু বকরের মতো, আশারায়ে মুবাশশারার মতো, আশারায়ে মুবাশশারার সাথে জান্নাতে থাকবেন। 10টা লাখ টাকা দিবেন। কে আছেন একটু হাতটা দেখতে চাই, বলেন একটু। আপনি আস্তে আস্তে দেন, একসাথে দেওয়া লাগবে না। মাদ্রাসার কাজ তো আস্তে আস্তে চলে, তাই না? মাদ্রাসার কাজ আস্তে আস্তে চলে, যখন প্রয়োজন আস্তে আস্তে দিবেন। আগামী 1 বছর ধরে আপনি 10 লাখ টাকা দিবেন। এমন শিল্পপতি আছে আমি জানি। এর জন্য একটু বড় করে অ্যামাউন্ট ধরেছি, আশা করি আল্লাহ পূরণ করবেন। আল্লাহ তুমি এমন একজন লোক তৈরি করে দাও যিনি তোমার নবীর মাদ্রাসায় দান করে আশারায়ে মুবাশশারার সাথে জান্নাতে থাকতে চায়। আমিন বলেন। আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ একজন লোক তৈরি করে দাও যিনি আশারায়ে মুবাশশারার সাথে জান্নাতে থাকবেন। 10 লাখ টাকা এই শিল্পপতি এলাকার জন্য তেমন কিছুই না, তেমন কিছু। কি বলেন? হ্যাঁ, আপনারা বহু টাকা জাকাত দেন, কোটি কোটি টাকা জাকাত দেন আপনারা। বহু এই যে শান্তি সংঘ কোটি কোটি টাকা মানুষের পিছনে আপনারা খরচ করেন। এটাও খরচের একটা জায়গা, দ্বীনের রাস্তা, এটা জান্নাতে যাওয়ার পথ। কে আছেন একটু বলেন? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। একটা লোক চাই 10টা লাখ টাকা দেবেন ইনশাআল্লাহ। বলেন একটু, বলেন, দোয়া করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। একটু হিম্মত করেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। না, প্রথম যেটা বলছি এটা থেকে যদি মিস হয় তাহলে একটু কেমন জানে মনে হয়। এরপরে কমাই দেবো। এটা আপনি সময় নিয়ে নেন, দরকার হয় একটু সময় বেশি নেন, অসুবিধা নাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। $10 লাখ কি বেশি হয়ে যায়? কি বলে বেশি হয়ে যায়? অনেকে কয় জি না বেশি হয়ে যায় না। কি বলেন ভাই, বেশি হয়ে যায়? না না, বেশি হয় না। সবাই বলতেছে বেশি হয় না। বলেন, আশা করি আপনাদের ভিতরে আছেন 10 লাখ টাকা বেশি না ইনশাআল্লাহ। আপনারা বলেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ তুমি হিম্মত তৈরি করে দাও, বলেন আমিন। আশারায়ে মুবাশশারার মতো নারায়ে তাকবীর। 10 লাখ টাকা আল্লাহ মাদ্রাসার সভাপতি সাহেব মাহফুজ আহমেদ ভাই, আমি ভাই মাহফুজ ভাই আপনাকে একটু সামনে আসতে চাই। একটু আসেন, একটু আসেন। আপনাকে মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ দেখবে ইনশাআল্লাহ। আপনাকে দেখে দেখে পুরা বাংলাদেশের মানুষ উৎসাহ হবে। আমি একটু আপনার সাথে মোয়ানাকা করব। এই মোয়ানাকা এটা সারা বাংলাদেশের মানুষকে উৎসাহ দেওয়ার জন্য। কি বলে? আয় আল্লাহ তুমি ভাই জানের
10 লাখ টাকা দান করার ইচ্ছা করেছে, দানের মধ্যে তুমি বরকত দান করো আমিন। আয় আল্লাহ, ফ্যাক্টরি মিল ফ্যাক্টরি আছে না, মিল ফ্যাক্টরি আছে, আল্লাহ তুমি বরকত দান করো আমিন। আয় আল্লাহ, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো আমিন। বংশের ময় মুরব্বী যারা চলে গেছেন, আয় আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আল্লাহ নবীজির রওজার সাথে যোগাযোগ সূত্র করে দান জোরে বলেন আমিন। তারপরে কত হতে পারে আপনারাই বলেন? 8 লাখ টাকা, কি বলেন? না 5 লাখ টাকা, 5 লাখ, হ্যাঁ 8 বলতেছে অনেকে, কারণ 10-এর পরে তো 8ই হয়। তাড়াতাড়ি কম 5 করব। নামাজ কয় ওয়াক্ত? ইসলামের বুনিয়াদ কয়টা? তাই না? 5-এর একটা আলাদা বরকত আছে না নাই? বরকত আছে। আমি চাই আর একজন লোক 5 লাখ টাকা এই মাদ্রাসা দান করবে ইনশাআল্লাহ। নামাজের বরকত, পুরো পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতিটা টাইমে 5 ওয়াক্ত নামাজের আজান কোথাও না কোথাও হয়, একটা সেকেন্ডও বাদ যায় না। কি বলেন আপনারা, বাদ যায়? পৃথিবীর কোথাও না কোথাও আজান হয়। 5 ওয়াক্ত নামাজ ইসলামের বুনিয়াদ 5টা, এর জন্য 5-এর সাথে ইসলামের একটা মিল আছে, আছে না নাই? কে আছেন 5 লাখ টাকা দিবেন ইনশাআল্লাহ? একটু বলেন, বলেন আল্লাহ কবুল করেন। আমি বলবো 5 লাখ টাকা, 5 লাখ টাকা, আপনারা বলবেন কবুল হোক, কবুল হোক ইনশাআল্লাহ। এতগুলো মানুষের কবুল হোক, আল্লাহ কবুল করবেন। 5 লাখ টাকা, 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 5 লাখ টাকা। কে আছেন বলেন, একটু বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। এতগুলো মানুষ কবুল হোক বলেছেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, আমিন বলেন। কে আছেন বলেন? জি, বন্ধু দিবে? আচ্ছা বলেন ভাই, একটু বলেন, খুশি খুশি বলেন, কে দিবেন 5 লাখ টাকা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন, আমিন বলেন। আস্তে আস্তে দিবেন, একসাথে দেওয়া লাগবে না, আপনি আস্তে আস্তে দিয়েন, মাদ্রাসার কাজ চলমান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার যাবতীয় পূরণ ইনশাআল্লাহ আল্লাহ আসমানিভাবে পূরণ করে দিবেন। কে আছেন একটু বলেন 5 লাখ টাকা আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ? বলেন বলেন ইনশাআল্লাহ। আমাদের মাদ্রাসার সেক্রেটারি সভাপতি সাহেব দিয়েছে, তারপরে পালা তো সেক্রেটারি। আলহামদুলিল্লাহ সেক্রেটারি সাহেব, আপনার কিন্তু ছুটবার কোনো কায়দা নেই। না 2 জনে হবে না, না 2 জনে হবে না, হ্যাঁ 2 জনে রাজি? কারণ আমার লোক 5 জন লাগবে। কেন? কারণ ইসলামের বুনিয়াদ কয়টা? কথা বলেন কয়টা? তো 5 জনে 5 লাখ করে 5 জন লাগবে, 1 জন হলে হবে না। 2 জন যদি এরা নিজেরা হয়ে যায়, আলহামদুলিল্লাহ। 2 ভাই না, না 2 বন্ধু? 2 বন্ধু 5 লাখ টাকা দান করছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহাজ ইয়াসিন শেখ, আর কি মনির হোসেন শেখ, মনির হোসেন ভাই আজকের মাহফিলের উদ্বোধক। আলহামদুলিল্লাহ 2 ভাই মিলে, 2 বন্ধু মিলে 5 লক্ষ টাকা দান করেছে, আমিন বলেন। আয় আল্লাহ ভাই জানের দানের খবর সোনার মদিনায় পৌঁছায়া দেন। আয় আল্লাহ বংশের ময় মুরব্বী যারা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরে দানের সওয়াবটুকু পৌঁছায়া দেন। আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতুল ফিরদৌসের বাগান বানায়া দেন। আয় আল্লাহ ইহকালীন জীবনে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ বার বাইতুল্লাহ মদিনা নবীজির রওজা জিয়ারত করবার তৌফিক দান করুন, আমিন। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্য মধ্যে বরকত দান করেন, জোরে জোরে বলেন আমিন। 1 নাম্বার হলো। 2 নম্বরে 5 লক্ষ টাকা কে দিবেন একটু বলেন? 2 নম্বরে 5 লাখ টাকা। এদিকে 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 এদিকে। ইসলামের বুনিয়াদ কয়টা বলছিলাম আমরা? 5টার 1টারে 2 ভাগ করছে। 1টারে কয় ভাগ করছে? তাহলে হ্যাঁ বলছি, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং উদ্বোধক আলহাজ ইয়াসিন শেখ এবং আমাদের উদ্বোধক মনিরুজ্জামান ভাই, মনির হোসেন ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইজানদের দানকে কবুল করুন, আমিন। 2 নম্বরে চাই আরেক ভাইজানের মা বাবা আছেন। আলমগীর ভাই কই? মা বাবা আছে? মা বাবা আছে? আয় আল্লাহ বাবা দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে,
আয় আল্লাহ বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ মা বেঁচে আছে, আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘনে খায়াত দান করুন, বলুন আমিন। আয় আল্লাহ ভাই জানের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করুন, বলুন আমিন। আয় আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন, বাকি হায়াত আপনার গোলামি নবীর সুন্নত তরিকার মধ্যে যেন কাটাইতে পারে তৌফিক দান করুন, আমিন। আর একজন চাই 2 লক্ষ টাকা দান করবে ইনশাআল্লাহ। কে আছে বলেন? 2 লক্ষ টাকা আরেকজন বলেন একটু এদিকে। অতিথিরা আছে অনেকেই, মাঠেও আছেন, বলেন বলেন একটু খুশি খুশি বললেন ইনশাআল্লাহ। দোয়া করবো সবাই নিয়ে, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। এই দান এটা বৃথা যাবে না, কবরে এটাই যাবে, এটাই কবরে যাবে। কি বলেন? নূর হইয়া কবরে আল্লাহর রসুলের সাথে রওজার সাথে মুলাকাত করায় দেবে ইনশাআল্লাহ। বলেন আর একজন ভাই বলেন একটু 2 লক্ষ টাকা কে আছেন একটু বলেন বলেন। আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। নিজের ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, বিপদ আপদ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা হেফাজত করুন। সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা, আল্লাহ দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে, বিপদ আপদ দূর করে আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দেন, আমিন বলেন। 2 লক্ষ টাকা কে আছেন ভাই একটু বলেন। 1 লাখ নেমে যাবো। 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার একজন পাইছি, যাক আলহামদুলিল্লাহ। 1 লক্ষ টাকা কে দিবেন একটু বলেন, বলেন একটু খুশি খুশি। আবু সাইদ পাটোয়ারি আছে এখানে? আমাদের সিনিয়র সহসভাপতি বাংলাদেশ শান্তি সংঘ আলহাজ আবু সাইদ পাটোয়ারি 1 লক্ষ টাকা দান করেছে, আমিন বলেন। আয় আল্লাহ ভাই জানের দানকে কবুল করে নেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। বংশেরময় মুরব্বী যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ ভাই জানের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায় দেন, মনের নেক ইচ্ছাগুলো পূরণ করবার তৌফিক দান করুন, আমিন। আলহাজ আবু সাইদ ভাইকে আল্লাহ বারবার বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দান করুন, আমিন বলেন। ব্লু ইগলের চেয়ারম্যান আলহাজ মিজান সাহেব, না আলহাজ মিজান সাহেব 1 লক্ষ টাকা আল্লাহ কবুল করুন, আমিন। আয় আল্লাহ মিজান ভাইয়ের দানকে আল্লাহ কবুল করুন, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, বলুন আমিন। বংশের ময় মুরব্বী যারা চলে গেছেন আল্লাহ কবরগুলো জান্নাতের টুকরা বানায় দেন, জোরে জোরে কোন আমিন। আর কে আছেন ভাই 1 লক্ষ টাকা বলেন একটু বলেন। আর কে আছেন বলেন ভাই একটু। 1 লক্ষ টাকা করে, এটা তো এখন অনেক বেশি না, নিচে চলে আসছে, বলেন একটু। স্টেজে অনেকে আছেন শিল্পপতি ব্যবসায়ী মানুষ, দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন। এতগুলো মানুষ, উপরে অনেক মা বোনরা আছেন, মাদ্রাসার ছাত্রীরা আছেন, আসাতিজা একরাম আছেন, দোয়া করবেন, সবাইকে মিলে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন। বলেন কে আছেন একটু বলেন। আর একটু কমাই দেবো, আর 1 লাখ টাকা হলে 20 লাখ টাকা হয়। 50,000 করে নেবো। আচ্ছা 50,000 করে কে আছেন একটু বলেন। কি নাম ভাই জানেন? মোহাম্মদ সেলিম রাজা ভাই 50,000 টাকা আল্লাহ কবুল করবেন, আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ বংশের মুরব্বী যারা চলে গেছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে জোরে কোন আমিন। আয় আল্লাহ ভাই জানের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায় দেন, জোরে কোন আমিন। মনের নেক ইচ্ছাগুলো পূরণ করে দেন, জোরে বলেন আমিন। আর কে আছেন 50,000 বলেন একটু বলেন। 50,000 তাহলে 20 লাখ টাকা পূরণ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর 50,000 হলে 20 লাখ পূরণ হয়ে যায়, বলেন একটু খুশি খুশি। আর এক সেলিম ভাই 50,000 টাকা আল্লাহ কবুল করুন, আমিন। আয় আল্লাহ সেলিম ভাইয়ের দানকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। ভাইজান মাস, ভাইজানের বাবা কিছুদিন আগে মারা গেছে আল্লাহ, দানের উসিলায় আল্লাহ ভাইজানের আব্বা জানের কবরটাকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ রওজার সাথে, নবীজির রওজার সাথে রাস্তা করে দেন, জোরে বলেন আমিন।
আয় আল্লাহ মা বেঁচে আছে, সুস্থতার হায়াত দান করেন, মায়ের খেদমত করার তৌফিক ব্যবস্থা করেন। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়া দান, জোরে বলেন আমিন। আর কে আছেন? 50,000, আলহামদুলিল্লাহ 20 লাখ পূরণ হয়ে গেছে। আর 10 লাখ হলে মোটামুটি আমাদের একটা টার্গেট পূরণ হয়, কারণ বোর্ডিংয়ের অনেক বিশাল একটা খরচ নাকি। সুবহান ভাই কো 50-এর নিচে নামলে একটু মান সম্মানের ব্যাপার স্যাপার আছে। 20,000 লিখবো? 50 করে সবাই 50 করতেছে, 50 করে যান। দোয়া করবেন ইনশাআল্লাহ, কবুল করবেন। 20,000-এ যাক আলহামদুলিল্লাহ। আমাদের আহমদ সুবহান ভাই 20,000 টাকা আল্লাহ তাআলা দান কবুল করুন, আমিন। আয় আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত বাড়া দান, বলে আমিন। আয় আল্লাহ দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়া দেন। আয় আল্লাহ বংশের ময় মুরব্বি যারা চলে গেছেন প্রত্যেকের কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানা দেন, জোরে বলেন আমিন। আর কে আছেন? 20,000 যেহেতু নামেই গেছে, উঠার তো আর সুযোগ নেই না, না 10-এর নিচে নামা যাবে না তো তাড়াতাড়ি। আচ্ছা 20,000 আর কে দেবেন একটু বলেন? মনিরুজ্জামান বাবুল সাহেব 20,000 টাকা নগদ, আল্লাহ কবুল করুন, আমিন। আয় আল্লাহ মনিরুজ্জামান বাবুল ভাই নগদ 20,000 টাকা দান করছে, আল্লাহ দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ বংশের ময় মুরব্বী যারা চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দেন, পারিবারিক দাম্পত্য জীবনকে সুখময় করে দেন। আয় আল্লাহ বিবি বাল বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকবার তৌফিক দান করবেন, আমিন। রিয়াদ ভাই তিরমিনি কি এলাকার নাম? তিরমিনি এলাকার রিয়াদ ভাই 20,000 টাকা আল্লাহ কবুল করুন, আমিন। আয় আল্লাহ দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ বংশেরময় মুরব্বী যারা চলে গেছেন আল্লাহ প্রত্যেককে, আয় আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ রব্বুল আলামিন ভাই জানের কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দেন, জোরে বলেন আমিন। এরপরে কে আছেন একটু বলেন? আর কে আছেন বলেন একটু বলেন? মাইকের আওয়াজ যত দূর যায় মা বোনরা এই মাদ্রাসায় শরীক হতে পারেন। মাহবুবুল আলম ভাই 20,000 টাকা আল্লাহ দান কবুল করুন, আমিন। আয় আল্লাহ ভাই জানের দানকে সোনার মদিনায় পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ দানের উসিলায় বংশেরময় মুরব্বী যারা চলে গেছেন প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে জোরে বলেন আমিন। আয় আল্লাহ ভাই জানের বংশের, আয় আল্লাহ যারা বেঁচে আছে সবাইকে সুস্থতার হায়াত দান করেন, কামাই রুজির মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ায় দেন, জোরে কোন আমিন। আর কে আছেন একটু বলেন? স্টেজে অনেকে বাকি আছে, এখনো 20,000 করে ধরা যায়, দেওয়া যায়, বলেন ভাই একটু খুশি খুশি বলেন। কি নাম ভাইয়ের? রিয়াজ হোসেন ভাই 20,000 টাকা। রিয়াজ হোসেন জিতুল ভাই 20,000 টাকা আল্লাহ কবুল করবেন, আমিন। আয় আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। বংশের মায় মুরব্বী যারা চলে গেছে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানান। আয় আল্লাহ যারা বেঁচে আছে সুস্থতার সাথে দীর্ঘনেক হায়াত দান করেন। আল্লাহ ভাইজানের পরিবার পরিজন ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবার তৌফিক দান করেন। কামাই রুজির মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়া দেন, জোরে কোন আমিন। এরপরে কে আছেন একটু বলেন ভাই? 20,000 টাকা। 20,000 টাকা বলেন ভাই একটু বলেন। যারা বাকি আছেন একটু বলেন। জি বলেন, আর অল্প সময়ের ভিতরে শেষ করে দেবে ইনশাল্লাহ। 20,000 টাকা। আর কে আছেন? আচ্ছা বোর্ডিং এর কোনো লিস্ট আছে? বোর্ডিং লিস্ট নেই আমাদের। আলহামদুলিল্লাহ এবছরের ভিতরে নতুন শিক্ষাবর্ষে বোর্ডিং চালু করা হবে ইনশাল্লাহ। তো এই বোর্ডিংয়ে হুজুর যেটা বললো প্রায় 100 জন ছাত্রী এখনই রেডি হয়ে গেছে যে বোর্ডিংয়ে থাকবে। 120 জন আলহামদুলিল্লাহ পড়েন। 120 জন ব্যাপক বোর্ডে 120 জন পরীক্ষা দেবে।
আচ্ছা, পুরা মাদ্রাসায় 120 জন বাচ্চা আছে, এর ভিতরে অনেক ছাত্রী যারা আছেন ব্যাপক বোর্ডে অংশগ্রহণ করবেন, আলহামদুলিল্লাহ বলেন। তো নতুন শিক্ষাবর্ষে ভর্তি হবে। আচ্ছা আচ্ছা, এটা বেফাকের এলহাক যুক্ত করা হয়েছে এবছর, আলহামদুলিল্লাহ। আশা করি এবছরই স্টার মার্ক মাদ্রাসা আসবে ইনশাল্লাহ, সারা বাংলাদেশের ভিতরে মাদ্রাসা সিরিয়াল আসবে ইনশাল্লাহ। আপনাদের নেক নজর যদি থাকে। কুরআনুল কারীম কয় পারা? কয় পারা? সবাই বলেন। সন্দেহ আছে? আমি একটা নিয়ত করছি, আপনারা যদি সাড়া দেন, এই মাদ্রাসায় 120 জন পোলাপান উপস্থিত আছে, অন্তত 80 জন তো কোরআন শরীফ পড়তে পারে। 80 জন কি করতে পারে? কোরআন শরীফ পড়তে পারে। এটা কিন্তু চারটিখানি বিষয় না। আগামী কালকে, হ্যাঁ 10,000, আগামী কালকে আমি আমাদের মোহতামিম সাহেব হুজুরের কাছে আবেদন করব, এই যে নামটা লিস্টে হবে ইনশাল্লাহ। আমাদের কি নাম জানেন? খতিব সাহেব হুজুর একটু কষ্ট করে, বেয়াদবি মাফ করবেন, একটু নামটা লিস্টে করবেন। এটা আলাদা, সবার জন্য তো দোয়া হবে, এটা আলাদা দোয়া হবে। কুরআনুল কারীম 30 পারা, আমি 30 জন লোক চাই যে প্রতি পাড়ায় 10,000 করে। প্রতি পাড়ায় কত করে? 10,000 করে। এখানে অনেক মানুষ আছে, মা বোনরাও আছে। কে আছেন প্রথম পাড়া নেবেন? 10,000 টাকা কুরআনুল কারীম তিলাওয়াত করে আপনার জন্য দোয়া করা হবে ইনশাল্লাহ আগামীকালকে। ইলিয়াস ভাই 1 নম্বরে আসছে। ইলিয়াস ভাই 10,000 টাকা কুরআনুল কারীমের 1 নম্বর পারা পড়ে তার জন্য দোয়া করা হবে, আমিন বলেন। হায় আল্লাহ, ইলিয়াস ভাইয়ের দানকে কবুল করেন, দানের খবর সোনার মদিনায় পৌঁছা দেন। বংশের ময় মুরব্বী যারা কবরে চলে গেছে জান্নাতবাসী করে দেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে ভাই জানের বরকত দান করেন, জন্য আমিন। 2 নম্বর পারা মিঠু ভাই, মিঠু ভাই 10,000 টাকা আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, আমিন। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত বাড়ে দেন, জোরে বলুন আমিন। আলাউদ্দিন ভাই 3 নম্বর পারা, একটু পারাগুলো ঠিক রাখেন। আলাউদ্দিন ভাই 10,000 টাকা, আলাউদ্দিন ভাই 10,000 টাকা। 4 নম্বরে রাব্বি 10,000 টাকা, 4 নম্বরে রাব্বি। 5 নম্বরে রুবেল ভাই, 5 নম্বরে কে? রুবেল ভাই 10,000 টাকা। আল্লাহ ভাইজানের দানকে কবুল করে নেন, বলুন আমিন। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন, জোরে বলুন আমিন। আয় আল্লাহ, বংশের ময় মুরব্বী যারা চলে গেছেন আল্লাহ প্রত্যেকের খবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলুন আমিন। কয় নাম্বার চলতেছে ভাই? 5। 6 নম্বরে কে আছেন বলেন ভাই? 6 নম্বরে 10,000 টাকা। 6 নম্বরে 10,000 টাকা কে আছেন একটু বলেন? কে আছে? নাম প্রকাশ করবে না কে? মা বোনরা আছেন উপরে, অনেকে আছেন। আপনাদের ভিতরে যদি শেষের 10 পারা আপনাদের জন্য রাখলাম আলহামদুলিল্লাহ, বাকি 20 পারা আমাদের পুরুষদের ভিতরে আমরা ভাগ করে নিই। তো 10 পারা আপনাদের থেকে একটা লিস্ট চাই ইনশাল্লাহ। 10 পারা 10,000 করে প্রতি পারা। আগামীকালকে মাদ্রাসায় দোয়ার আয়োজন হবে, মা বোনরাও শরীক থাকবেন ইনশাল্লাহ। তো পুরুষ আছেন কে যে 10,000 টাকা দিবেন 6 নম্বর পারা, একটু বলেন ইনশাল্লাহ। 6 নম্বরে 10,000 টাকা। সামনে কে আছেন একটু বলেন? এতক্ষণ তো স্টেজের মেহমান অতিথি যারা ছিলেন সবাই দিলেন, আপনারা দোয়া করছেন, এবার আপনাদের জন্য দোয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আপনাদের মধ্যে চাই কয়েকজন লোক 10,000 করে। আচ্ছা, 6 নম্বরে 5,000 কে আছেন একটু বলেন? 5,000 কি নাম ভাই জানেন? এই কথা বলেন না, একটু চুপ করেন। শামসু ভাই 5,000 টাকা 6 নম্বরে। আল্লাহ ভাই জানের দানকে কবুল করুন, আমিন। আর ওদের বলুন আমিন। আয় আল্লাহ, দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। আয় আল্লাহ, বংশের ময় মুরব্বী যারা চলে গেছেন জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় নেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ, ভাই জানের কামাই রুজির মধ্যে বরকত বাড়া দেন, জোরে বলেন আমিন। 7 নম্বরে কে আছেন ভাই? 7 নম্বরে 5,000 টাকা। 7 নম্বরে 5,000 টাকা কে আছেন একটু বলেন? জি ইনশাল্লাহ। 7 নম্বরে একটু বলেন দেখি মাঠ থেকে। MTS গার্মেন্টসের ম্যানেজার শাহজাহান ভাই, শাহজাহান মামা
7 নম্বরে 5,500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করবেন আমিন। আয় আল্লাহ ভাইজানের দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন। আলহামদুলিল্লাহ আমাদের এমটিএস অ্যাপারেলস এর শ্রমিকদের পক্ষ থেকে এই মাদ্রাসার মাহফিলে 15,500 টাকা দান করছে, আমিন বলেন। আয় আল্লাহ সকল শ্রমিক ভাই, আয় আল্লাহ প্রত্যেকের দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। প্রত্যেকের কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ মনের নেক ইচ্ছাগুলো পূরণ করবার তৌফিক দান করুন আমিন, জোরে বলেন আমিন। 8 নম্বরে কে আছেন একটু বলেন, 8 নম্বরে কে আছেন খুশি খুশি বলেন। উপস্থিত আর কে আছেন ভাই? 5,000 2,000 যে যা পারেন একটু বলেন। 2,000 আছেন কে একটু বলেন। 2,000 টাকা কে আছে? নাই কেউ? বলেন ভাই একটু খুশি খুশি বলেন। 2,000 টাকা। কি নাম ভাইয়ের? টিটু ভাই। টিটু ভাই 2,000 টাকা দান করছে। আয় আল্লাহ ভাই জানের দানকে কবুল করে নেন, বলুন আমিন। আয় আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। টিটু ভাই এই এলাকার জামাই না? আর আপনারা এলাকাবাসী এখনো বসে আছেন, জামাই দিয়া লাইলো। উপস্থিত আর কে আছেন বলেন ভাই? 2,000 আর কে আছেন? কি নাম? শফিউল্লাহ। শফিউল্লাহ 1,000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করুন আমিন। আয় আল্লাহ ভাই জানের দানকে, আয় আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, জোরে বলুন আমিন। আয় আল্লাহ বংশের ময় মুরব্বী যারা চলে গেছেন প্রত্যেকের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলুন আমিন। আবু তাহের 500, আল্লাহ তার দানকে কবুল করুন আমিন। আব্দুল কাদের 1,000 টাকা দান করছে, আল্লাহ তার দানকেও কবুল করুন আমিন। জামাল হোসেন 2,000 টাকা নগদ দান করছে, আল্লাহ জামাল হোসেনের দানকে কবুল করুন আমিন। আরো জোরে বলেন আমিন। আর কে আছেন ভাই উপস্থিত? 500 1,000 দিবেন এমন কে আছেন বলেন বলেন। আপনারা তাড়াতাড়ি দিলে আমরা শেষ করতে পারি। নমিল হোসেন এই মাদ্রাসাওয়ালা বাড়ি 10 বস্তা সিমেন্ট মাদ্রাসা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করুন আমিন। দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। বংশের ময় মুরব্বী যারা চলে গেছেন প্রত্যেকের খবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, বলেন আমিন। আর কে আছেন ভাই বলেন একটু খুশি খুশি বলেন ইনশাআল্লাহ। শরীফ কাকা 2,000 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করুন, বলুন আমিন। আয় আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, জোরে বলুন আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দেন, বলুন আমিন। আর কে? জসিম ভাই 1,000 টাকা দান করছে, আল্লাহ ভাই জানের দানকে কবুল করুন, বলুন আমিন। আয় আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, আয় আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত বাড়ায় দেন, বলুন আমিন। আর কে আছেন বলেন ভাই একটু উপস্থিত। আর কে আছেন? কথা বলেন না দয়া করে, কেউ কথা বলেন না। উপস্থিত একটু বলেন, সবাই বলেন। বলেন আর কে আছেন? 500 1,000 যে যা পারেন একটু বলেন খুশি খুশি। আর কেউ নাই? মোহাম্মদ আলী ভাই 2,000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করুন আমিন। আয় আল্লাহ দানের খবর সোনার মদিনায় পৌঁছায় দেন, জোরে বলেন আমিন। আয় আল্লাহ মনের নেক ইচ্ছা পূরণ করবার তৌফিক দান করেন। মোহাম্মদ আলাউদ্দিন 500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করুন, বলেন আমিন। আর কে আছেন ভাই? আর কে আছেন ভাই একটু বলেন উপস্থিত। আর কে কি দিবেন? 500 100 200। আমাদের মাদ্রাসার অনেক মা বোনরা উপস্থিত হয়েছেন, তাদের পক্ষ থেকে অনেকগুলো টাকা এখানে আসছে, আল্লাহ তাআলা মা বোনদের দান কবুল করুন, বলেন আমিন। আমাদের মোহতামিম সাহেব হুজুর বলেছেন, প্রিন্সিপাল হুজুর এই এলাকা থেকে 11,000 টাকার মতো কালেকশন হয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেকের দান কবুল করুন আমিন বলেন। হাজী মুমতাজউদ্দিন কাকা 500 টাকা দান করছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন আমিন। আল্লাহ তাআলা কাকার হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন, বলুন আমিন। মনের নেক ইচ্ছা পূরণ করার তৌফিক দান করুন আমিন।
আমানুল্লাহ ভাই 1000 টাকা দান করছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন আমিন। আল্লাহ তাআলা তার মনের নেক ইচ্ছাগুলো পূরণ করবার তৌফিক দান করুন আমিন। আর কে আছেন বলেন ভাই, বলেন। 1000 টাকা করে সবাই দিতে পারেন ইনশাআল্লাহ, একটু সবাই নিয়ত করেন। নাম জব্বার 1000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন আমিন। আল্লাহ তাআলা ভাইজানের মনের নেক ইচ্ছাগুলো পূরণ করার তৌফিক দান করুন, ধরে বলেন আমিন। 1000 আক্তার হোসেন ভাই নগদ 1000 টাকা, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন আমিন। আব্দুল করিম ভাই 1000 টাকা দান করছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন আমিন। আর কে আছেন? মুরব্বীর হাত জোর করে উঠাইতেছে, কারণ নাকি এই বাবারা, এই যুবক ভাইরা, তোমরা একটু কথা বলো না, চুপ করে থাকো। উপস্থিত আর কে আছেন বলেন, একটু খুশি খুশি বলেন। 5 মিনিটে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। আর কে আছেন বলেন, একটু বলেন। আর কেউ নাই দেওয়ার মতো? কি আর কেউ নাই? বলেন, একটু উপস্থিত বলেন। হান্নান, আব্দুল হান্নান ভাই 1000 টাকা দান করছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন আমিন। আয় আল্লাহ, দানের খবর শোনার মদিনায় পৌঁছায় দেন, জোরে বলুন আমিন। মনের নেক ইচ্ছাগুলো পূরণ করবার তৌফিক দান করুন আমিন। আর কে আছেন বলেন। যারা দেওয়ার ইচ্ছা করছেন একটু তাড়াতাড়ি করেন, রাত অনেক হয়ে গেছে, 12টার উপরে বেজে গেছে। দেন দেন, বরকত নেন হুজুর থেকে, অসুবিধা নেন, দেন। সবাই একটু পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। যে যতটুকু পারি, উপস্থিত কেউ মাহরুম যাবেন না, সবাই একটু পকেটে হাত দেয় ইনশাল্লাহ। সবাই চেষ্টা করি ইনশাল্লাহ, কেউ মাহরুম যাবেন না। যে যতটুকু পারি, 200, 500, 1000, যে যা পারি সবাই দেওয়ার চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাদের মাদ্রাসার মোহতামিম সাহেব হুজুর একটু সামনে আসলে ভালো হতো। যদি আমি হুজুর একটু, হুজুরকে একটু রাস্তা করে দেন। এই যে ভাই, দোয়ার আদব বজায় রেখে সবাই একটু চুপ করি। আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘ রাত পর্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে বসেছেন। এই যে আমার ডান পাশে বসা কিছু যুবক ভাইরা, তোমরা আল্লাহর রাস্তায় একটু চুপ করো। দেলার হোসেন ভাই নগদ 500 টাকা দান করছে, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রজনী
তাকা দেখেন আয় আল্লাহ দুনিয়ার অফিস আদালত বন্ধ, দোকানপাট সব বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ আপনার বান্দা বান্দিরা এখনো ঘুমায় নাই। আয় আল্লাহ রাত্র অনেক গভীর হয়ে গেছে, সবাই তাকিয়ে আছে আপনার আরশের দিকে। আয় রব্বুল আলামিন তাকা দেখেন এই মজলিসের মধ্যে কে যেন বাবা হারায়াতিম, মা হারা চিরতর ইয়াতিম। আয় আল্লাহ কত মা স্বামী হারা বিধবা, আয় আল্লাহ কত মা বাবা হারা ইয়াতিম, কত যুবক ভাই, কত বৃদ্ধ বাবাজি। আয় আল্লাহ মাহফিল শেষ হয়ে গেলে পরে বাড়িতে যাইয়া কেউ মা পাবে, বাবা পাবে, কেউ মাও পাবে না, বাবাও পাবে না। কত মা বাড়িতে যাবে আদরের স্বামীকে পাবে না। আয় আল্লাহ আপনি তো দেখেছেন আপনার বান্দারা মাদ্রাসায় আপনার প্রিয় নবীজির ঘরে আয় আল্লাহ মন খুলে দান করেছে। আল্লাহ প্রত্যেকের দানকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ দানের খবর প্রিয় নবীজির রওজা ধারে পৌঁছায় দেন। আয় আল্লাহ দানের উসিলা করে প্রত্যেকের বংশের ময় মুরব্বী, মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন আয় আল্লাহ সকলের কবরে দানের সওয়াব পৌঁছায় দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন দানের উসিলায় প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত উঠেছে অপরাধীর বেশে মালিক, দুনিয়ার কোনো মানুষের কাছে এভাবে দুইটা হাত পাতি নাই রে আল্লাহ। আয় আল্লাহ কত মা বোন হাত তুলেছে, কত যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আলেম উলামা তুলাবা হাত তুলেছে। আল্লাহ জানি না কে কিসের আশায় আপনার দরবারে হাত বাড়াইছে। আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাকে পূরণ করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে বরকত দান করেন আল্লাহ। আয় আল্লাহ চাকরিজীবী ভাইদের চাকরির মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ যে যে কাজ করে প্রত্যেকের কাজের মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ। শিক্ষার্থীদের পড়ালেখায় উন্নতি সফলতা দান করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন এলাকার বহু মানুষ বিদেশের বাড়িতে মালিক, মা বাবা, সন্তানাদি, আত্মীয় স্বজন ছেড়ে আয় আল্লাহ কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। দয়া করে মালিক আপনি যতদিন বিদেশের বাড়িতে থাকতে চাই তৌফিক দান করেন, কামাই রুজির মধ্যে বরকত দান করেন আল্লাহ। যারা যাওয়ার ইচ্ছা করেছে তৌফিক দান করেন। আয় আল্লাহ যারা আসার ইচ্ছা করেছে নিরাপদে বাড়িতে পৌঁছায়া দেন। আয় আল্লাহ এলাকাবাসীকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ কত মা, কত ভাই, কত বোন আয় আল্লাহ 10 বছর 15 বছর দাম্পত্যের বিয়ের বয়স, সন্তানাদি নাই, মালিক কুদরতের জিম্মায় সন্তান দান করেন। আয় আল্লাহ কত যুবতী বোন আয় আল্লাহ বয়স হয়েছে, বিয়ের উপযুক্ত পাত্র পায় না। আয় আল্লাহ উপযুক্ত পাত্রের ব্যবস্থা, দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ অনেক যুবক ভাই তাদের জন্য দিনদার পাত্রের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মাদ্রাসাকে দাঁড়ায় দিস পর্যন্ত কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আসাতিজা ইকরামদেরকে কবুল করে নেন। শিক্ষক শিক্ষিকাদেরকে কবুল করে নেন। ছাত্র ছাত্রীদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ মাদ্রাসার কমিটি মুলতাজিমিন যারা আছে আয় আল্লাহ মাদ্রাসার প্রতি বড়ই আন্তরিক, দয়া করে প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। প্রত্যেকের মনের নেক ইচ্ছাগুলো আপনি পূরণ করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে প্রতি বছর বাইতুল্লাহ মদিনা জিয়ারত করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ নবীজির রওজার পাশে দাঁড়াইয়া আয় আল্লাহ নবীজিকে সালাম জানাইবার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ সিনাকে ইলম ও হেলম দিয়া ভরপুর করে দেন, আওয়াজে নূর দান করেন, সারা বিশ্ব দাওয়াতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ যারা আমিন আমিন বলছে মালিক প্রত্যেকের মনের কি আশা আমি তো জানি না। আয় আল্লাহ আপনি তো অন্তর্যামী, আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ কত মা কত বন্ধু আছে আল্লাহ তাদের মনের নেক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ
আমাদের যাদের মা বাবা বেঁচে আছে সুস্থতার হায়াত দান করেন। আয় আল্লাহ যারা অসুস্থ সবাইকে শিফা দান করেন। অনেক মানুষ অসুস্থ, মালিক হাসপাতালের বেডে, কেউ বা বাড়িতে, মালিক সবাইকে সুস্থতা দান করেন। আয় আল্লাহ আপনি যদি সুস্থ করে দেন, দুনিয়ার কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। দয়া করে মালিক সবাইকে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ রোগ মুক্ত, ঋণ মুক্ত, অভাব মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করবার তৌফিক দান করেন। আয় আল্লাহ পরিশেষে মালিক ফরিয়াদ জানায়, আমাদের প্রত্যেককে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ গুনাহের বোঝা নিয়া আপনার দরবারে হাত তুলেছি, ও মালিক দয়া করে সবাইকে আপনি ক্ষমা করে দেন। কাউকে গুনাহ নিয়া বাড়িতে ফিরায় দিয়েন না রে আল্লাহ। তওবা করছি আর জীবনে কোনো দিন গুনাহ করব না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া আবু বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের কবিরা সগীরা ইচ্ছা অনিচ্ছা শিরক বিদআত সব গুনাহ মাফ করে দেন। তওবা করছি মালিক আর জীবনে কোনো দিন আপনার অবাধ্য হব না, নবীজির সুন্নতের বাহিরে কোনো দিন চলব না। আয় আল্লাহ প্রিয় নবীজির তুফাইলে দোয়া মুনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।